আমরা যে কারণে জব ইংলিশ পারি না, এখন কোনো শিক্ষার্থীকে যদি বলা হয় টক, ওয়ার্ক, সেকেন্ড, হোয়াইল, ফার্স্ট, রাউন্ড, এরা সবাই বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। এই কথাটি এখন যদি বলা হয়, অনেক শিক্ষার্থী তা বিশ্বাস করতে চাবে না যে কিভাবে সম্ভব। কারণ টক তো ভার, ওয়ার্ক ভার, সেকেন্ড হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ, অ্যাডজেক্টিভ, হোয়াইল একটা অ্যাডভার্ব, ফার্স্ট একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এবং রাউন্ড একটা প্রিপজিশন। এখন এই শব্দগুলো কোনোভাবেই একজন শিক্ষার্থীকে বিশ্বাস করানো যাচ্ছে না যে আসলে এরা এক ধরনের নাউন পার্ট অফ স্পিচ হিসেবে জবের ইংলিশে দেখা যেতে পারে। এটা বিশ্বাস হচ্ছে না। এটাকে বিশ্বাস করতে গেলে ছোট্ট একটা রুলস আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে যে ধরে নেন আর্টিকেল। তো আর্টিকেল এটা আমরা সবাই জানি যে এটা এক প্রকার ডেটারমিনার। তো আর্টিকেল এরপরে নাউন বসে, কি বসে? নাউন পাওয়া যায়। তো এর সাপেক্ষে যদি একটা উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন এ বুক, এটা বসানো গেল, কোনো সমস্যা আছে? নেই। তাহলে আর্টিকেলের পরে নাউনগুলো বসানো যায়। সে সাপেক্ষে একটা আমরা কোয়েশ্চেন তৈরি করতে পারি, যেমন আই ডু দ্য ওয়ার্ক। তো আই ডু দ্য ওয়ার্ক যখন আমি লিখলাম, তখন কিন্তু দেখেন এই ওয়ার্কটা এখন আর্টিকেলের পরে পাওয়া যাচ্ছে। তাহলে এই মুহূর্তে এই ওয়ার্ককে এখন আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারবো, কারণ এটি একটি নাউন পার্ট অফ স্পিচ হিসাবে এই মুহূর্তে ব্যবহৃত হয়েছে। এটা চোখে দেখে বিশ্বাস হচ্ছে না, কিন্তু এখন এটা সত্য। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী সেটি একটি ভার্ব হবে। আর যদি সাবজেক্ট ছাড়া অনেক সময় আর্টিকেলের পরে এই শব্দগুলোকে পাওয়া যাবে, তখন আমি এদেরকে নাউন বলবো। তাহলে এখন আসুন দেখে নেই যে সবগুলো কিভাবে নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা প্রথমত কিছু কোয়েশ্চেন এখান থেকে কপি পেস্ট করে নিয়ে যাব। এগুলো সব প্রিভিয়াস কোয়েশ্চেন। তো প্রিভিয়াস কোয়েশ্চেন অনুযায়ী দেখলেই সুবিধা হবে। তো সবাই দেখেন টক, এটা সাপেক্ষে একটা পূর্ণাঙ্গ কি পাওয়া যাচ্ছে? একটা বাক্য পাওয়া যাচ্ছে। তাহলে এখন এটাকে চারটা অপশনের মধ্যে আমাকে কী করতে হবে? আমাকে নাউন বেছে নিতে হবে, কারণ আর্টিকেলের পরে নাউন বসে। ফার্স্ট, যদিও এটাকে আমি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব জানি, কিন্তু এই মুহূর্তে সেটি আর্টিকেলের পরে বসে নির্দিষ্টভাবে এটি একটি নাউন হয়ে গেছে, কারণ এটি এখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো আচরণ করছে না। অনুরূপভাবে সেকেন্ড, এটাও দেখেন একটা সংখ্যাবাচক শব্দ, কিন্তু এটা নাউনের পূর্বে বসলে অ্যাডজেক্টিভ হতো, কিন্তু এখন নাউনের পূর্বে নাই। তাহলে আর্টিকেলের পরে বসে কি হয়ে গেছে? নিজেই নাউন হয়ে গেছে। হোয়াইল ঠিক তেমনই, এটি কিন্তু একটি শব্দ যেটি অ্যাডভার্ব, কিন্তু এখন অ্যাডভার্বের মতো আচরণ করছে না, কারণ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, সেটা কিন্তু করছে না। তাহলে এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। আর্টিকেলের পরে বসে কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এখন দেখেন ওয়ার্কের ব্যাপারটা আমি আগেই বলেছি, এবং রাউন্ডের ব্যাপারটাও দেখে দিচ্ছি। দেখেন এই কোয়েশ্চেনটাও কিন্তু প্রিপজিশন, কিন্তু এখন আর্টিকেলের পরে বসে নাউন হয়ে গেছে। এটা প্রিপজিশন বলা যাবে না। কেন বলা যাবে না একটু খেয়াল করি। এই শব্দগুলো সিঙ্গেল কিন্তু তার পার্ট অফ স্পিচ ঠিকই আছে, সিঙ্গেল কিন্তু তার পার্ট অফ স্পিচগুলো ঠিকই আছে। ভার্ব ভার্ব ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এটা প্রিপজিশন। সিঙ্গেল কিন্তু তার অর্থ ঠিকই আছে, পার্ট অফ স্পিচ ঠিকই আছে। আমরা যখন এদেরকে বাক্যে ব্যবহার করা দেখব, তখন কিন্তু আসলে এদের নিজস্ব যে পার্ট অফ স্পিচ সেটা হারিয়ে যাচ্ছে। এটা যদি না জানি, আর এ কারণে আমরা জব ইংলিশ পারি না। তাহলে এখন আমাকে কি করতে হবে? ছোট্ট রুলসটা জানতে হবে। আর্টিকেল পরবর্তী যে কোনো শব্দই নাউন হয়ে যেতে পারে, সিঙ্গেল ওয়ার্ড। তো আমরা দেখতে পাচ্ছি এটি ভার্বের মতো আচরণ করছে না, এটি অ্যাডজেক্টিভের মতো করছে না, এটিও অ্যাডজেক্টিভের মতো করছে না, এটি অ্যাডভার্বের মতো করছে না, এটি ভার্বের মতো করছে না, এটা প্রিপজিশনের মতো করছে না। কারণ ভার্ব সাবজেক্টের পরে বসে, অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে, অ্যাডভার্ব ভার্বের কাজ করে, প্রিপজিশন নাউনের পরে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক করে। এই কাজগুলো কোনোটাই হয় নাই। ফলে অবশেষে আমরা মেনে নিব যে সত্যিই এই শব্দগুলো বাক্যে নাউন হিসেবে বসতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এরকম সুন্দর ভিডিও এবং সেই সাথে ক্লাস আপনি নিয়মিত পেতে পারবেন, মানে পেতে যাবেন এই পেজে। এছাড়াও যে ব্যাপারটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট বই থেকে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রফেসর জব ইংলিশ বই থেকে।
এই বইটি প্রফেসর সিরিজে প্রকাশিত নতুন একটি বই। বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন সহ অল জব প্রস্তুতি। এই বইটি যদি আপনি অফিস থেকে বুকিং দেন অথবা এই বইটি যদি পিডিএফ নেন, সাথে সাথেই আপনি অনলাইনে ফ্রি কোর্স করার সুযোগ পাবেন, ফ্রিলি রিটেন। বইটি নিলেই ফ্রি কোর্স। আর এই বই থেকেই এই ছোট্ট আলোচনাটা করা হলো। ধন্যবাদ সবাইকে। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন।